সীতা বনবাসে বনবাসে যায় গো সীতা বনবাসে যায় রাজার দোলানি সীতা বনবাসে যায় বনবাসে যায় গো সীতা বনবাসে যায় রাজার দোলানি সীতা বনবাসে যায় বনবাসে যায় গো সীতা বনবাসে যায় জন্ম সীতার ভূমি পরে মিথিলা নগরে প্রতিপালন হলো সীতা জনকের ঘরে জন্ম সীতার ভূমি পরে মিথিলা নগরে প্রতিপালন হলো সীতা জনকের ঘরে বিবাহ দিনের সীতার সেই জগথায় বিয়ে করে রাম দয়াময় বনবাসে যায় বনবাসে যায় গো সীতা বনবাসে যায় বনবাসে আমার যমুনা পার হয়ে মাথার উপরে প্রখর রৌদ্র পঞ্চমার গর্ভবতী সীতা বললেন ভাই লক্ষণ আমাদের আর কত দূরে যেতে হবে রে ভাই আমি যে আর চলতে পারছি না কারণ মাথার উপরে প্রখর রৌদ্র তার উপরে মেয়ে ছেলে পঞ্চমার গর্ভবতী সামনে যে বটবৃক্ষ দেখা যাচ্ছে ওইখানে কিন্তু একটু বিশ্রাম করব তারপরে আবার যাব এবার দুজনে চলেছেন সেই বটবৃক্ষের নিকটে গিয়ে সীতা বললেন ভাই লক্ষণ এখানে একটু বস আমি একটু বিশ্রাম করে নিই তারপরে আবার যাব মা আমার নেতের অঞ্চল পেতে সেই বটবৃক্ষের ছায়াতে শিকড়ের উপরে মাথা রেখে শয়ন করেছে ক্লান্ত হয়ে ঘুমে অচৈতন্য হয়ে গেছে পূবের বেলা পশ্চিমে অস্তাচলে অন্ধকার নেমে এসেছে পশু পাখি ডাকাডাকি করছে লক্ষণ মনে মনে চিন্তা করলেন এই সুবর্ণ সুযোগ মা যদি একবার জেগে যায় তাহলে মাকে রেখে আমি আর যেতে পারবো না লক্ষণ হাত জোড় করে বললেন হে বনের পশু পাখি হে বনের তরুলতা হে চন্দ্র সূর্য তোমরা আমার মাকে দেখো আমার মাকে তোমাদের কাছে রেখে গেলাম সাক্ষী থাকো পশু পাখি তরুলতা পশু পাখি তরুলতা বাবারে আদেশে দিলাম মাকে বিসর্গ জয় জয় রাম জয় 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 রাম সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারাগণ বাবারে আদেশে দিলাম মাকে বিসর্গ জয়
জয় জয় রাম কাঁদিতে কাঁদিতে লক্ষণ করিল গমন। কাঁদিতে কাঁদিতে লক্ষণ করিল গমন। অযোধ্যাতে এসে লক্ষণ দিল দর্শন। জয় জয় রাম জয় 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 রাম। অন্ধকার নেমে এসেছে, সিংহ ব্যাঘ্র ডাক ডাকাডাকি করছে। সিংহ হিংস্র পশুর ডাকে মায়ের ঘুম ভেঙে গেছে। মা আমার চমকে উঠলে নাকি এই যে অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ডাকাডাকি করছে। তাই তো পাশে লক্ষণকে আর দেখা যাচ্ছে না, ডাকছে না, লক্ষণ ভাই, লক্ষণ কোথা গেলি রে ভাই? আমাকে এই বনমাঝে রেখে তুই কোথায় গেলি? আমার যে বড় ভয় করছে, একবার ছুটে আয়, কোন দিকে গেলি? কিন্তু লক্ষণের কোনো সাড়া শব্দ নেই। আবার ডাকছে, লক্ষণ লক্ষণ, কোনো সাড়া শব্দ নেই। হিংস্র জানোয়ার ডাকছে, সিংহ ব্যাঘ্র ডাকছে, এবার মা আমার উচ্চেশ্বর ডাকছেন, লক্ষণ। বাল্মীকি মুনি ডাকছেন, মা। কে তুমি? কাহার ঘরণী? সন্ধ্যাবেলা ওই বন মাঝে কেন কাঁদো একাকিনী? কি তোমার পরিচয়? সীতা বললেন, বাবা, ও বাবা, আজ থেকে আপনি আমার ধর্মের বাবা। কেন কান্নাকাটি করছি? লক্ষণ এনেছিল, লক্ষণ এনেছিল এই বনে, আমাকে রেখে চলে গেছে, চলে গেছে, না গেছে বলিয়ে এই জন্য তো কাঁদি আমি অকুল পাথর ভাসিয়ে। আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন না? আমার মায়ের নাম, আমার মায়ের নামে মলয়া রানী, জনক আমার পিতা, সে নামের ঘরণী আমি, জনক দক্ষিণী সে। বাল্মীকি মুনি বললেন, মারে, আমি যে তোকে নিতে এসেছি, মুছে ফেলা খিজাল। সীতা নিয়ে বাল্মীকি মুনি করিলেন গমন। আশ্রমে গিয়ে মুনি দিলেন দর্শন। জয় জয় আশ্রমেতে মনি আমার দিল দর্শন। আনন্দতে মাতিল ওই মুনি পত্নী গণ। জয় জয় ও সীতামাকে পেয়ে মুনির পত্নীগণ খুব আনন্দ করছে। কেন বলুন তো? সবার বাড়িতে কুটুম্ব আসে, কিন্তু এই বাল্মীকির তপবনে মুনির বাড়িতে কোনোদিন কোনো আত্মীয় স্বজন যায় না। তাই আজকে একজন আত্মীয় এসেছে, যেমন তেমন আত্মীয় নয়, একদম মেয়ে। তাই সীতামাকে পেয়ে সবাই খুব আনন্দ করছে। মাকে 7 মাসে 7 খাওয়ালেন, 10 মাস 10 দিন পরে মা প্রসব করলেন যমজ সন্তান। কিন্তু পক্ষান্তরে বলছে লব হচ্ছে সীতার গর্ভজাত সন্তান, তাহলে কুশ কোথা থেকে এলো? লব তখন 2-1 করে আমার হাঁটতে শিখেছে। সীতা একদিন বাল্মীকি মুনিকে বলল, বাল্মীকি মুনি তখন চক্ষু মুদ্রিত করে স্তব করছিল। সীতা বলল, ও বাবা, বাবা, তোমার পাশে আমার লবকে বসিয়ে রেখে গেলাম, আমি কিন্তু সরজুতে জল আনতে যাচ্ছি, তুমি আমার লবকে দেখো। কলস নিয়ে সীতা আমার করিলেন গমন। সরজুর ঘাটে গিয়ে
দিল দর্শন। জয় জয় জীবনরা। জল নিয়ে সীতা আসছে এমতো টাইমে মাঝপথে লবের সঙ্গে দেখা। মাঝপথে লবের সঙ্গে, কিরে লব চলে এসেছিস? এ কি? সীতা মনে মনে চিন্তা করলেন, আমি লবকে না কাপড়ের অঞ্চল দিয়ে ঢেকে বাবার কাছে গিয়ে বলবো, বাবা আমার লবকে দাও। এবার লবকে কাপড়ের অঞ্চল দিয়ে ঢেকে আমার নিয়ে আসছে। যেমন বাৎসল্য প্রেমে ভগবানকে কে বেঁধেছিল? যশোমতী। বাৎসল্য প্রেমে যশোমতী, ঠিক তদ্রূপ ভাবে লবকে কাপড়ের অঞ্চল দিয়ে ঢেকে নিয়ে আসছেন আমার সীতা ঠাকুরানী। এখন বাল্মীকি মুনির যখন স্তব শেষ হয়েছে, তাকিয়ে দেখে লব নেই। চারিদিকে তাকাতাকি করছে, দাদু ভাই, ও দাদু ভাই, তুমি কোন দিকে? তোমাকে তো দেখতে পাচ্ছি না, একবার তাড়াতাড়ি এসো। কোন দিকে? ও দাদু ভাই, দাদু ভাই। কিন্তু লবের কোনো সারা শব্দ নেই। হাতে ছিল কুশ, কুশ থেকে অবিকল লবের মতো একটা ছেলে তৈরি করে পাশে বসিয়ে রেখেছে। দেখলে মনে হবে লবের বর্ণ চক্ষু কর্ণ বদন চন্দ্রমা, এক তুলিতে বিধিয়ে গড়েছে দুইজনা। জয় জয় জীবনরা। এখন বাল্মীকি মুনি দেখছো ওই সীতা আসছে। না না, সীতার সঙ্গে তো লব নেই, সীতা তো একা একা আসছে। এখন নিকটে যখন এসে গেছে, কাপড়ের অঞ্চলের ভিতর থেকে লব বেরিয়ে পড়ছে। বাল্মীকি মুনি দেখলেন নাকি লব দেখছি ওই, তাহলে এ ছেলে এখন কি হবে? এ তখন গলা টিপে মারতে গেছে। সীতা বলছে, বাবা ও বাবা, মেরো না মেরো না বাবা, বলি তব ঠাই, আজি থেকে গো বাবা দুটি পুত্র হয়। জয় জয় জীবনরা। ওকে মেরো না। জগৎবাসী সবাই জানবে সীতা যমজ সন্তান প্রসব করেছে লব আর কুশ। এই বাল্মীকি মুনি লব কুশের শিক্ষাগুরু, দীক্ষাগুরু, অস্ত্রগুরু, শাস্ত্র মানে সর্বশিক্ষায় পারদর্শী করে তুললেন। এবার বাল্মীকি মুনি বললেন, ও দাদু ভাই, দাদু ভাই বলছি তোমাদের উপরে একটা দায়িত্ব দেব। আমাদের উপরে? হ্যাঁ। কিসের দায়িত্ব? মানে তোমরা কি পালন করতে পারবে? দাদা না পারলেও আমি পারবো। ও কুট বলতে দাদা না পারলো, লব বলতে দাদা না পারলো, কুট বলতে দাদা না পারলো, আমি পারবো। দায়িত্বটা শোনো। দায়িত্বটা হচ্ছে আমি একটু মানে তোমাদের দু ভাইকে আমার এই বন পাহারা দিতে হবে। এই ব্যাপার? হ্যাঁ। এ তো সামান্য ব্যাপার। না পারবে তো? হ্যাঁ। না না, হ্যাঁ বলা কাজ না। আমি কিন্তু ওই দুই একদিন না, অনেক দিন আমি একটা মোটা অঙ্কের সময় সাধনা করতে যাব চিত্রকূট পর্বতে। ততদিন তোমাদেরকে পাহারা দিতে হবে। পারবে তো? হ্যাঁ পারবো। আপনি নিশ্চিন্ত মনে আমাদের উপরে তপবনের ভার দিয়ে চলে যান। লব কিশোর উপরে তপবনের ভার দিয়ে 1200 শিষ্য নিয়ে শিষ্য লয়ে বাল্মীকি মুনি করিলেন গমন। আর চিত্রকূটে গিয়ে এবার দিলেন দর্শন। 1200 শিষ্য নিয়ে করিলেন গমন। চিত্রকূটে গিয়ে এবার দিল দর্শন। জয় জয় জীবনরা। এখন রামচন্দ্র সীতাকে বনবাসে দেওয়ার পরে উনি রাজসভায় যান না, রাজকার্য চালান না, নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে। ঘরের এক কোণে চুপ করে বসে থাকে, শুধু চিন্তা করে নিয়ে আমি কি করলাম। যে সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করে নিয়ে এলাম, সীতা সতী না অসতী অগ্নি পরীক্ষা করে ঘরে তুললাম। আজ প্রজাদের কথা শুনে তাকে বনবাসে দিলাম। রাজ্যপাট আমি কি করব? আমি রাজ্যপাট কি করব? রাজা হয়ে আমার কি লাভ হলো? নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, রাজসভায়ও যান না। তাই রামচন্দ্রের এহেন দশা দেখে কি করলেন, রাজ্যের ব্রাহ্মণ পণ্ডিতগণ এসেছেন রামের কাছে। ওহে রামচন্দ্র, তুমি না অযোধ্যার রাজা,
ঘরের এক কোণে বসে থাকা তোমার সাজে না। কারণ সতী সীতামাকে বনবাসে দিয়ে হয়েছে তোমার পাপ, আর পঞ্চমার গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়ে হয়েছে মহাপাপ। তাই এই মহাপাপ থেকে তোমাকে মুক্তি পেতে গেলে তোমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। একমাত্র অশ্বমেধ যজ্ঞই পারে এই মহাপাপ থেকে মুক্তি দিতে। রামচন্দ্র বললেন, হে মুনি গোসাই, হে ব্রাহ্মণ পণ্ডিতগণ, আমি আপনাদের কথা অমান্য করব না, কিন্তু যজ্ঞ করতে গেলে তো আমার লক্ষ্মীর প্রয়োজন। লক্ষ্মী ছাড়া তো যজ্ঞ পূর্ণ হয় না। আমি যে আমার লক্ষ্মীকে অনেকদিন আগে হারিয়ে ফেলেছি, তাহলে আমি কাকে নিয়ে যজ্ঞ করব? কেমন করে আমার এই আশ্রমের যজ্ঞ পূর্ণ হবে? একটিবার বলতে পারে লক্ষ্মীবিহীন কি যজ্ঞ হয়? ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন, হে রামচন্দ্র, সীতামায়ের গায়ের রং সোনার বরণ, আপনি সোনার সীতা তৈরি করে বাম ভাগে বসান। হয় না, হয় না। হয় যে লক্ষ্মী কথা বলতে পারে না তাকে বাম ভাগে বসালে কি হয়? কিন্তু রাজ্যের ব্রাহ্মণ পণ্ডিতগণ বলছে, কি করলেন? রামচন্দ্র বিশ্বকর্মাকে স্মরণ করলেন আর শত্রুঘ্নকে পাঠালেন তুরঙ্গ নগর থেকে শ্বেত বর্ণের ঘোড়া। শত্রুঘ্ন গেলেন তুরঙ্গ নগরের শ্বেত বর্ণের ঘোড়া নিয়ে আসতে, আর বিশ্বকর্মা এসে আমার সোনার সীতা তৈরি করে দিলেন। রামে আজ্ঞা পেয়ে শত্রুঘ্ন করিলেন গমন, শ্বেত বর্ণের ঘোড়া এনে দিল দর্শন। জয় জয়। ও দাদা, দাদা ঘোড়া নিয়ে এসেছি। বেশ, যা ঘোড়াটাকে নিয়ে সুমন্ত সারথীর কাছে নিয়ে রেখে আয়। ঘোড়াটাকে সাজিয়ে নিয়ে আসতে বল, আমি ওর কপালে জয় পত্রিকা লিখে দিচ্ছি, আর তুমি সৈন্য সামন্ত নিয়ে তৈরি হয়ে নাও। এবার সুমন্ত সারথী বাবা ঘোড়াখানা সাজিয়ে নিয়ে এসেছে। রাম সেই ঘোড়ার কপালে জয় পত্রিকা লিখলেন। কি লিখলেন? অযোধ্যা নগরে ধাম, নগরে ধাম, দশরথ নন্দন অশ্বমেধ যজ্ঞ করি ঘোড়া ছেড়ে দিলেন আমার রাম নারায়ণ। এই ঘোড়া যে করিবে বন্ধন, রামের সঙ্গে তার হইবে মহারাজ। আর দু লাইন লিখেছেন, কি বলুন তো? সতী মায়ের শতপুত্র হবে যে যোজন, তারা ঘোড়া দেখিয়ে এবার করিবে বন্ধন। জয় জয়। অসতী পুত্র হলে হবে না, সতী মায়ের সৎপুত্র যদি হয় তাহলে তারা এই ঘোড়া করিতে পারিবে বন্ধন। শত্রুঘ্ন বলল, দাদা আমি তৈরি হয়ে এসেছি, সৈন্য সামন্ত এখন রেডি আছে। রামচন্দ্র ঘোড়ার কপালে জয় পত্রিকা লিখে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করে ঘোড়া ছেড়ে দিলেন। জীবের জীবন ধন রাম, জীবের জীবন ধন রাম, জীবের জীবন ধন রাম, জীবের জীবন ধন অশ্বমেধ যজ্ঞ করি ঘোড়া ছেড়ে দিলেন আমার রামে নারায়ণ। শঙ্খ ধ্বনি জয় ধ্বনি করেন সর্বয়ম,